এ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুমিন বান্দার কপাল দিয়ে তুমি রূহ বাহির করতে পারবা না। বলে কারণ কি? এ মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সেজদা প্রদান করে সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহ তাআলার প্রশংসা করেছে। এজন্য মুমিন বান্দার রূহ তুমি কপাল দিয়ে কবজ করতে পারবা না। ফিরে যাবে আজরাইল ফেরেশতা, এবার আবার তৃতীয়বার আবার আসবে মুমিন বান্দার রূহটা কবজ করার জন্য। এবার মুমিন বান্দার ডান উরুর মধ্যে, ডান হাতের মধ্যে হামলা করবে। মুমিন বান্দার ডান দিকে যখন হাত দিবে, বান্দার ডান দিকে হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার ডান দিক থেকে 2 জন ফেরেশতা আবার বাধা দিবে। রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। কারণটা কি? বলে বান্দার ডান দিকে আছে তার দান এবং সাদাকা। এই যে এই দান সদকাগুলা আপনি মুমিন বান্দা হইলে আজরাইলকে বাধা দিবে, আপনার রূহ কবজ করতে দিবে না। কিসের তোমার বাহাদুরি? 2 টাকার মালিক হওয়ার পরে তুমি এলাকার রিক্সার ড্রাইভারকে সালাম দাও না। তুমি এলাকার জাল যিনি ভাই নদী বন্দরে যিনি মাছ ধরতে যায় তারা সালাম দাও না। এলাকার গরিব দুঃখীরে তুমি সালাম দাও না। তুমি তোমার টাকা পয়সার অহংকার দেখাও, তুমি তোমার বাড়ি গাড়ি সম্পদের অহংকার দেখাও। আর এজন্য তো আশেক সুরে সুরে লিখতেছে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। ভাবুনি হাওয়ায় উড়া তুমি যে রঙ্গিনী ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। ভাবুনি হাওয়ায় উড়া তুমি যে রঙ্গিনী ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনি। বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমাদের নাম মসজিদের মাইকে, হবে এলান সবারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনি। একটা জবানও বন্ধ নাই। আপনারা বলেন মরণ কথাটা কি সত্য না মিথ্যা? তো মরবই যেহেতু ইমান নিয়া মরি, মরবই যেহেতু ইমান নিয়া মরি, বাঁচবই যেহেতু ইমান নিয়া বাঁচি। এবার আপনারা বলেন আমরা সবাই এমন ইমান নিয়া বাঁচতে এবং মরতে চাই কি চাই না? মুহাব্বতে বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা এমন মরণ আমাদেরকে দান করেন, করেন আমিন। 3টা জায়গাতে হামলা করলো, প্রথমে বুকে, তারপর মুখে, তারপর আপনার ডান হাতে। এবার ইমানদার বান্দার বাম দিক দিয়ে হামলা করবে আজরাইল রূহ নেওয়ার জন্য। বান্দার বাম দিকে হামলা করার সাথে সাথে বাম দিক থেকে আবার 2 জন ফেরেশতা দাঁড়ায়া যাবে। রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত বিরাজমান।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই শাফাতের জিম্মাদারিত্ব দিবেন, এবং জিম্মাদারিত্ব পূর্ব থেকে দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা ওই নবীজির উম্মত বানিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা শুকরিয়া আদায় করে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এ আকীদা আপনার ঠিক, ঈমান ঠিক। এই ঈমান যদি আপনার ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজের যেই কোনো একটা সেজদার বদৌলতে আপনি জান্নাতি। আপনি কি? ওই নবী রাহমাতুল লিল আলামিন আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে কোনো সাবজেক্ট দেয় নাই। আমি হুজুরকে জিজ্ঞেস করে নিছি আমার সাবজেক্ট কি। বলছে আপনি যেভাবে মাহফিলের মানুষকে হেদায়েতের পথ অথবা ফুটিয়ে তুলে তাদেরকে খুশি করতে পারেন, আল্লাহ আল্লাহ রসুলের রেজামন্দি অর্জন করতে পারেন, এটা আমার সাবজেক্ট। তা আমি চেষ্টা করবো আপনাদেরকে মাহফিলের মূল ধারাবাহিকতায় কথা বলার জন্য। তো রাহমাতুল লিল আলামিন নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উম্মত, আর আপনি বললেন আমরা উম্মতদেরকে আপনি নবী তরায়া জান্নাতে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা উম্মতে মুহাম্মদী যদি কবরে যাওয়ার পর কাল ময়দানে মাহশরে আমরা যদি মিজানের পাল্লার সামনে যদি আটকা পড়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনি নবীকে সেখানে পাবো? আমার নবীজি উত্তর দিয়েছেন, ক্বালা নাম, হ্যাঁ পাবেন। আরেকজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হলো আপনি বলেন তো, যদি মিজানের পাল্লার কাছে আপনাকে পাওয়া যায়, ফুলসিরাতের পারে যদি আপনার কোনো উম্মত বিপদে পড়ে যায়, আপনার ওই উম্মতকে আপনি নবীকে ফুলসিরাতের পারে পাবে? নবী বলেন, ক্বালা নাম, হ্যাঁ পাবে ইয়া রাসূলুল্লাহ। 3 নাম্বার, আপনার কোনো উম্মত যদি কাউসারের কিনারায় গিয়ে যদি আপনি নবীকে না পায় আর ধরা খেয়ে যায়, আপনি নবীকে কি পাবে? নবী বললেন, হ্যাঁ আমি নবীর ওই উম্মত আমি নবীকে পাবে। আরেকজন সাহাবী চতুর্থবার দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, একই সময়ে আপনি নবীর কোনো উম্মত যদি ফুলসিরাতের পারে মিজানের কাছে, আপনার কোনো উম্মত যদি ফুলসিরাতের কাছে মিজানের কাছে, আর আপনার কোনো উম্মত যদি হাউজে কাউসারের কাছে একই টাইমে 3 জায়গায় বিপদে পড়ে যায়, আপনি নবীর উম্মত কি আপনি নবীকে একসাথে 3 জায়গায় কিভাবে পাবে? আমার নবীজি চোখ মোবারকের পানিগুলো ছেড়ে দিয়েছেন, নবী কান্না করছেন আর ডাক দিয়ে বলছেন, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ তাআলা তোমার নবীকে আমি নবীকে সেই ক্ষমতা প্রদান করেছেন, আমার উম্মত একই সময় যদি 3 জায়গায় নয় প্রত্যেকটা জায়গায় জায়গায় ধরা পড়ে যায়, আমি নবী প্রত্যেকটা জায়গায় উপস্থিত থেকে আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। তাহলে নবী যদি আমাদের সুপারিশের দায়িত্ব নেই, আমাদের কোনো চিন্তা আছে? কোনো টেনশন আছে? এবার এখানে যারা আপনারা আছেন বায়াতে রসুল মানে মুরিদ হয়েছেন, কারা কারা একটু হাত তোলেন। বায়াত হন নাই? গাউসে মাঝভান্ডার, আওলাদে রসুল অথবা যে কোনো দরবারের বায়াত, হাত নামান। আলহামদুলিল্লাহ। আপনারা কেন বায়াত হলেন? নবীজি তো আপনাদেরকে বলছেনই নবীজি সুপারিশ করবে, তো মাঝখানে আবার বায়াত কেন হলেন? তার মানে বায়াত হওয়ার মাঝখানেও কোনো কারণ আছে না নাই? আমার মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আয়াতে কারিমার 3টা অংশ এই আয়াতে কারিমার মধ্যে বিরাজমান। আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী ওনার তাফসিরে কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে এই আয়াতে কারিমার তাফসিরটা উনি বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবে না। আজরাইল আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, বান্দার শরীরের প্রত্যেকটা অঙ্গ আমাকে বাধাপ্রাপ্ত করতেছে, বান্দার রূহ নেওয়া যায় না, আল্লাহ কেমনে বান্দার রূহ কবজ করব আপনি বলেন না। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন
মানুষ যদি তার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, ওই মানুষটা জান্নাতে যাবে। কোন জান্নাতি মানুষ কালেমা পড়া ছাড়া ইন্তেকাল করতে পারে না। এ আজরাইল ফেরেশতা, ইমানদার বান্দা তো এখনো পর্যন্ত কালেমা পড়ে নাই। বান্দার সামনে যে দাঁড়াও, বান্দা কিছুক্ষণ পরে কালেমা পড়বে। বান্দার রুহটা তখন কবজ করবা। বান্দা মরণের কষ্ট যেন না পায়, মরণের আঘাত যেন না পায়। আজরাইল তোমাকে দেখে যেন বান্দা ভয় না পায়। এবার বান্দা ঘুম থেকে জাগ্রত হবে। বান্দার সামনে একটা জান্নাতি আপেল ধরে রাখা হবে। জান্নাতি আপেলের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহেশতের পাতায় পাতায়, লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলি, এবার ইমানদার বান্দার সামনে আজরাইল আইসা দাঁড়াবে, আর বান্দা তার জবান দিয়ে কালেমা পড়বে। বান্দা কালেমা যখন পড়বে, বান্দার মুখ দিয়ে কালেমা পড়ার সময় যেই বাতাসটা বের হবে, যে হাওয়াটা বের হবে, ওই হাওয়া আর বাতাসের মধ্য দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ কবজ করবে। ইমানদার বান্দার টের পাবে না। ওই বান্দার রূহ যখন কবজ করবে, হাদিসে মুবারাকার ব্যাখ্যা পড়তে যা পাইলাম, একটা ছোট বাচ্চা কান্না করলে তার মাথার মধ্যে হাত বুলে দিলে ওই বাচ্চাটা যেমন ভাবে আরামসে ঘুমায়া যায়, ইমানদার বান্দার রূহটা কবজ করার পরে ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। মৃত্যুর কষ্ট টের পাবে না, টের পাবে না। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। যখন ইমানদারের রূহটা এবার আজরাইলে নিবে, রূহটা নেওয়ার পরে আজরাইল ফেরেশতা যখন এবার রূহটা নিয়ে যাবে, আল্লাহর হাবিবের তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা শোনাচ্ছি। এবার নবী আমার বলেন, আজরাইল ইমানদারের রূহটা যখন নিয়ে যাবে, ইমানদার বান্দার রূহটা আজরাইলকে ডাক দিয়ে বলবে, ওগো আজরাইল, তুমি আমার রূহটা কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? আরো তাড়াতাড়ি নিয়ে যাও, কারণ তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমি ইমানদারের জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছি, তাহলে তুমি আমাকে এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ইমানদারের জন্য কি মহামূল্যবান রেডি করে রাখছে। আমার রাসূল কুরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষ আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, যারা ইমানদার তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো জান্নাতু আদনিন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। সুবহানাল্লাহ। জান্নাতুল আদন শুধু তাই না, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতের মধ্যে তোমরা কতদিন থাকবা? আল্লাহ তাআলা বলতেছেন, খালিদিনা ফিহা আবাদা। বান্দা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে, আবাদা, সেখান থেকে বের হতে চাইবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা রে আমার নবীজির সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে, আল্লাহ আয়াতে কারিমার মধ্যে আর কি বলেছে? ওগো নবী, ওই জান্নাতের মধ্যে কারা থাকবে? আল্লাহ তাআলা বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আল্লাহরে খুশি করেছে, আল্লাহ যাদের প্রতি খুশি হয়ে গেছে, তারাই ওই জান্নাতে থাকবে। এবার আপনারা বলেন,
আমরা সবাই আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? কিন্তু দেখবেন আল্লাহকে খুশি করতে চাই, ওই মানুষটা কত সুন্দর মুসলমান দাবি করে, এটা নামের মুসলমান, দেখবেন মুসলমান দাবি করে মাথায় টুপি লাগায়া পাঞ্জাবি লাগায়া সুদের কারবার করে। এমন অনেক নামের মুসলমানও সমাজে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমাদের সমাজের মানুষ এ সুদখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়া দেয়। আমাদের সমাজের মানুষ এ হারামখোর, পরের হক মেরে মেরে যারা খায় এদেরকে মসজিদের সেক্রেটারি বানায়া দেয়। আমাদের সমাজের মানুষ এমন সুদখোর, ঘুষখোর, হারামখোর, পরের হক যারা মেরে মেরে খায় এদেরকে এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। আপনারা কথা বলেন, এমন হারাম খাওয়ার পর, পরের হক মেরে মেরে খাওয়ার পর এই মানুষটাকে কি এমন সম্মানের জায়গায় মানায় নাকি? আপনারা কি কথা বলতে ভয় পাচ্ছেন নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে না? ওয়াজ বুঝতেছেন? আবার দেখলাম যে কয়ডেক যেন ফালাই রাখছে মোস্তাক বান্ধবী, সাইড ডেক না? আমি চিন্তা করতেছি সাইড ডেক তবরুক খাওয়ার মানুষও তো দরকার আছে। আপনারা আবার এই চিন্তা করেন না, গতকাল আগামীকালকে যদি ওয়াজের পরে যদি কেউ বলে যে কুমিল্লা থেকে হুজুর আনছে, হুজুর ওয়াজ সব ঠিক ছিল কিন্তু একটু সাইডে চলে গেছে, যে আমাদেরকে কি যেন বলছে সুদের ব্যাপারে। আপনি সুদ খাবেন আর আমি কি আপনাকে সালাম দিব নাকি? কথা বলে না। আপনি হারাম খাবেন, আমি কি আপনাকে সালাম দিব? কিন্তু আমাদের সমাজের মানুষ এ সুদ যারা খায়, পরের হক যারা মেরে মেরে খায়, মানুষের উপর জুলুম অত্যাচার যারা করে, পরের হক মেরে মেরে যারা খায়, সন্ত্রাসী যারা করে, এদের সাথে সম্পর্ক ভালো রাখে। কি আপনি কথা বলেন এখন? শুধু তাই নয়, যে মানুষগুলা মাত্র এক কাপ চায়ের কাছে বেচা যায়, এক কাপ চা 500 টাকা 100 টাকার কাছে বেচা যায়, মানুষের ভালো বিচারকে খারাপ ভাবে ঘুরে দেয়, দেখবেন ওই মানুষগুলারে তারা বন্ধু বানায়। কথা বলেন, আছে না নাই? 200 টাকার কাছে বেচা যায় না এমন বহু সর্দার মাতাব্বর আছে না? আপনার সর্দার বলেন তো নাকি? আমি জানি না আপনাদের এলাকা আছে কিনা, এটা বহু এলাকার ভিতরে, সব এলাকার ভিতরে এখন বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে। ছেলে দাঁড় করে আইনে এখানে বসাই দিব। আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন? আমি কার মৃত্যুর আলোচনা করতেছি? ইমানদারের না, বলেন না, কার মৃত্যুর আলোচনা করতেছি? মুমিন যারা, তাদের মৃত্যুর আলোচনা করতেছি। এখন এ মুমিনরা যে এভাবে ভালোভাবে মারা যাবে, আমরা কি এভাবে মুমিন হয়ে মরতে চাই না? আমরা সবাই মুমিন হয়ে মরতে চাই, কিন্তু পর্দার আড়ালে যে মহিলারা আছে তারা চায় না। তারাও চায়, কথা বলেন, তারা যদি চায়। আমি আসার সাথে সাথে একজন বিচার দিল, হুজুর বড় ভাইয়ের স্ত্রীর সাথে ছোট ভাই সাক্ষাৎ করা এটা কতটুক জায়েজ, মাসালাটা জানতে চায়। আমি বললাম হারাম। হুজুর কি বলেন? আমাদের এলাকায় তো এভাবে বলে যে বড় ভাইয়ের স্ত্রী আর ভাইয়ের, যেই ভাইয়ের বউ, এ ভাইয়ের বউয়ের কাছে তার জামাইয়ের ছোট ভাই তার জন্য ছোট ভাইয়ের মতো। আমি বললাম কি বলেন এটা ছোট ভাইয়ের মতো? জি না, আল্লাহর নবীর 2টা হাদিসে মুবারাকা। কয়টা হাদিসে মুবারাকা? 2টা হাদিসে মুবারাকা। নবী আমার বলেন, হে দুনিয়ার মুসলমান শোনো, কোন মানুষ কোন ভাবির জন্য তার দেবর, দেবর বুঝছেন তো কোনটা, মানে জামাইর ভাই যেটা, ছোট ভাই যেটা, অথবা বাসুর, কোন ভাবির জন্য তার দেবর মৃত্যু সমতুল্য, মৃত্যু, মানুষ মৃত্যুবরণ করে গেলে ওই মানুষটার অবস্থা যেমন একটা ভাবির জন্য তার দেবর মৃতর মতো। আচ্ছা, মৃত মানুষকে দাফন করলে দেখা যায়? কথা বল, আপনার কি সওয়ালের জবাব দিতে কষ্ট হচ্ছে আপনাদের? আপনার আমার একটা কথার উদাহরণ বোঝেন। এক লোক ভিক্ষা করতে গেছিল, ভিক্ষা বোঝেন তো, ভিক্ষা করতে গেছে, যাই দেখে এক ভাঙ্গা টিনের ঘর দেখা যায়। টিনের ঘরের সামনে দিয়ে বলছে, আল্লাহর রাস্তায় আমাকে ভিক্ষা দেন। 5 টাকা ভিক্ষা দিছে, দোয়া করছে, আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিছে তুমি তারা লাখ টাকার মালিক বানাও। ঘরের মালিক খুব খুশি হয়ে গেছে, আমার ভাঙ্গা ঘর যদি আমাকে লাখ টাকার মালিক আল্লাহ বানায় তাহলে আমি ঘরটা ঠিক করতে পারি। এই ভাঙ্গা ঘরের পাশে এক 5 তলা বিল্ডিং, কয়তলা? 5 তলা বিল্ডিং এর সামনে দিয়ে বলতেছে, আল্লাহর রাস্তায় আমাকে ভিক্ষা দেন। তো 5 তলার মালিক বাইর হয়ে তার 5 টাকায় ভিক্ষা দিচ্ছে। দোয়া করছে, আল্লাহ আপনাকেও লাখ টাকার মালিক বানায়।
আচ্ছা 5 তলা বিল্ডিং কি লাখ টাকার মালিক বানায়? মিনিমাম কোটি টাকার মালিক হলে বানায়। কথা বলে না কেন? লাখ টাকার মালিক 5 টাকা ভিক্ষা দেওয়ার পর যখন দোয়া করছে আল্লাহ তারা লাখ টাকার মালিক বানায়, ধমক দিছে, এই ফকির তুমি আমার বাড়ি দেখছো? হ্যাঁ দেখছি। তুমি তো দোয়া করলা, তোমার দোয়াতে তো আমার কোনো লাভ হবে না, লস হবে, কারণ আমি তো কোটি টাকার মালিক হওয়ার পর 5 তলা বিল্ডিং বানাইছি। না, আপনি যেমন টাকা দিছেন এমন দোয়া। কেন? বলে আপনার পাশের বাড়ির লোক ভাঙ্গা টিনের ঘরেও 5 টাকা দিছে, আপনিও 5 টাকা দিছেন, তো দোয়া তো তারে যা করছে আপনারও তাই করলাম। আপনারা এখানে যারা বসছেন, আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন, আপনাদের আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, আপনারা আওয়াজ দিচ্ছেন না। আপনারা বলেন না আমার কথাটা, মৃত মানুষকে মারা যাওয়ার পর দাফন করলে তার সাথে কি আর দেখা করা যায়? তাহলে একটা দেবর তার ভাবির জন্য মৃত সমতুল্য। ঠিক মৃত মানুষের সাথে যেমন দেখা করা যায় না, একটা ভাবিও তার দেবরের সাথে দেখা করা যায়। কথা তো অনেক পরের কথা। এবার আল্লাহর নবী বলেন, কোন ভাবির জন্য তার দেবর হলো কাল সাপের মতো। জানতে চাই, কাল সাপ কামড় দিলে মানুষ কি বাঁচে না মরে? ওই ভাবি একটা কাল সাপের সামনে যাওয়াকে যেমন ভয় পাবে, একটা ভাবি যেন তার দেবরের সামনে যাওয়াটাকে তেমন ভাবে ভয় পায়। হে আমার চট্টগ্রামের বাঁশখালী, প্রেমাশিয়া, মৌলভী পাড়া এলাকার আমার মা বোনেরা, আপনারা যারা বেপরদা ভাবে ঘুরে বেড়ান, আপনারা যারা আপনাদের স্বামী ছাড়া আপনাদের চেহারা পর পুরুষকে দেখান, হে মা বোনেরা, আপনারা যারা জামা কাপড় পরার সময় আপনাদের পরার পরেও আপনাদের দেহ দেখা যায়, আমি আপনাদের কাছে বলবো গো আমার আম্মুজিরা, আমি চাই না এই প্রেমাশিয়া এলাকার কোনো মহিলা জাহান্নামে যাক। আমি চাই না এই এলাকার কোনো পুরুষ মানুষ জাহান্নামে যাক। যদি আপনারা জান্নাতে যাইতে চান, আপনারা আপনাদের স্ত্রীকে বলবেন আপনি ঘরে থাকবেন, কোনো পরপুরুষের সামনে যাবেন না, আপনার চেহারা দেখাবেন না। আপনার এ চেহারা যেন আমি স্বামী ছাড়া, আমার সন্তান ছাড়া, আপনার বাপ ছাড়া, আপনার ভাই ছাড়া, আপনার চাচা ছাড়া আর অন্য কোনো পুরুষ মানুষ না দেখি। একটা মহিলার জন্য 14 জন পুরুষ হলো গায়রে মাহরাম। একটা মহিলা চাইলে 14 জন পুরুষের সামনে যাইতে পারবে, একটা পুরুষ চাইলে 14 জন মহিলাকে দেখতে পারবে, অন্য কোনো মহিলা নয়। আর যদি আপনার ঘরের নারীকে এলাকার পর পুরুষরা দেখে যায়, দেখে যায়, দেখে যায়, এই যে বিবাহ হয়, বিবাহ হওয়ার পর বউ আনার পরে এলাকার মানুষ সবাই তার বাড়িতে যায় নতুন বউ দেখার জন্য। মনে রাখতে হবে, না রে না, ওই বউটারা পর পুরুষরা দেখাবে না, পর পুরুষে দেখাবে না। কারণ হলো একটা মহিলাকে যখন 40 জন পুরুষ দেখে ফেলে, ওই মহিলার নাম হয়ে যায় দাইয়ুস। জোরে বলেন, ওই মহিলার নাম কি? দাইয়ুস হয়ে যায়। দাইয়ুস যখন হয়, সবাই একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালাতুন ইয়া জামালে আশিকা বাসত মুহাম্মদ, খেয়ালে ও বরা বাসদ আহম্মদ, সালাতুন ইয়া मोहब्बत कमली वाले से वो जज्बा है, सुनो लोगों, ये जिस मन में समा जाए वो मन मेला नहीं होता। मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता। सालातुन या मोहब्बते मोहब्बते। তাহলে একটা মহিলাকে
40 জনের বেশি যদি কোনো পুরুষ মানুষ দেখে, ওই মহিলার নাম হয় দাইয়ুস। বলেন, ওই মহিলার নাম হয় দাইয়ুস। হে পর্দার অন্তরালের মা, তুমি কোনো পুরুষ মানুষকে তোমার চেহারা দেখাবে কিনা এটা তোমার ফয়সালা মা। আল্লাহর নবী বলতেছেন, কোন দাইয়ুস মহিলা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসা, কোন দাইয়ুস মহিলা জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার মাকে, আপনি আপনার বোনকে বেপরদা বানাইতে বড় সাবধান। আল্লাহর নবীজি হাদিসে মুবারাকা বলেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন হাদিস বিশারদ একই হাদিসকে 4 রকমে বর্ণনা করেছেন। তারা বলতেছেন, একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দোজখে যাবে। জবান বন্ধ নাই, আপনারা বলেন, একটা নারীর কারণে কয় প্রকারের পুরুষ দোজখে যাবে? আরো মোহাব্বতে বলেন, কয় প্রকারের? এ বাবা, আমার আলোচনার বিষয়, আমি কিন্তু বেশিক্ষণ সময় বয়ান করি না। বেশি থেকে বেশি হলে 1 ঘন্টা 20, 25, 30 মিনিট বয়ান হয়। আমি চেষ্টা করি আমার বয়ানের প্রত্যেকটা সময় আমি আপনাদেরকে কিছু কিছু বিষয় শিক্ষা দেওয়ার জন্য। যদি আপনি শিখেন, শিখার পর আমল করেন, আপনি আমাকে নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আর আমি যদি এই ওয়াজ থেকে হেদায়েত হয়ে যাই, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে যেহেতু হেদায়েত দিয়েছেন, আমার যত ভক্তবৃন্দ আছে আপনি তাদেরকেও হেদায়েতের তৈয়বা নসিব করেন। আমার সারা বাংলাদেশে যত ভক্ত আছে, আমি আমার সব ভক্তদের কাছে আমি সব সময় বলে দিই, আমার ভক্তরা, তোমরা যদি মহিলা হও সব সময় পর্দা করবা, পরপুরুষের সামনে যাবা না। তোমরা যদি পুরুষ মানুষ হও, তোমরা কখনো বেগানা নারীদের দিকে তাকাইবা না। তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, তাহাজ্জুদ পড়বা, তোমরা চলাফেরা করা অবস্থায় বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, কখনো কোনো হারাম টাকা পয়সা খাইবা না। তা আমি আপনাদেরকেও আমার নসিহতগুলো বলে দিলাম, আপনারা চেষ্টা করবেন আমল করতে, কারণ এই ছোট কয়েকটা আমল আপনাকে আল্লাহর নেককার বান্দা, মুমিন বান্দা বানাইতে সহযোগিতা করবে। তো বলছিলাম আপনাদেরকে, একটা নারীর কারণে কয়জন পুরুষ মানুষ দুজকে যায়? আপনাদেরকে কথা বলতে কষ্ট হচ্ছে? আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে? আপনারা যদি আমার কথার উত্তর দেন, এই কথা থেকে শিক্ষা আসে না নাই? তাহলে বলেন, একটা নারীর কারণে কয় প্রকার পুরুষ দুজকে যায়? সবাই বলেন, কয় প্রকার পুরুষ? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বলেন না প্রথম কে দুজকে যায়? বলে 1 নাম্বার আবুকা, তার পিতা। নবী গো, কেন? কোন পিতা তার কন্যাকে জন্ম দেওয়ার পর ওই পিতা যদি তার কন্যাকে পর্দা না করায়, ওই কন্যা যদি তার পিতার অবাধ্য হইয়া বেপর্দা চলে, চুল ছেড়ে দিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে, ওই মেয়ে যদি তার বাবার কথা না শুনে বেপর্দা চলাফেরা করে, পরপুরুষের সামনে যায়, তাহলে ওই মেয়ের কারণে তার বাবা 1 নাম্বার দোজখে যাবে। তাহলে আমরা সবাই নবীর হাদিস জানি। আমার নবী বলেন, দুনিয়াতে কোনো মানুষ যদি একটা কন্যা সন্তানের বাবা হয়, তাহলে আল্লাহ তাআলা তারে 1টা জান্নাত দান করবে। যদি কোনো মানুষ 2টা কন্যা সন্তানের বাবা হয়, আল্লাহ তারে 2টা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ 3টা কন্যা সন্তানের বাবা হয়, আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে আল্লাহর নবীর সাথে জান্নাত প্রদান করবে। মুহাব্বতে বলে না সুবহানাল্লাহ। কিন্তু আপনার মেয়েটা ব্যাপারটা চলে, আপনি জান্নাত পাবেন, জান্নাতের সুঘ্রাণও পাবেন না। অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছরের রাস্তা দূর থেকে দেখা যাবে। 400 বছরের রাস্তা আমার আল্লাহ তাআলার এতাত এবং আল্লাহ তাআলার অনুসরণ করতে চাও, আমার আল্লাহ তাআলাকে পাইতে চাও, তাহলে তোমরা ওয়া আতিউর রাসূল, আমার রাসূলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর এতাত করো, অনুসরণ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি নবী বলেন না আপনার উম্মতে মুহাম্মদীরা আপনি নবীর দেখা
পাবে না, আপনি নবীর দিদার পাবে না। তো আপনার উম্মতে মুহাম্মদীরা কেমন করে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর তারা বাঁচবে? আমার নবী আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনুল কারীম থেকে বলে দিলেন, আমার উম্মতের দল, শোনো শোনো শোনো, যারা উলিল আমর, দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের পথ প্রদর্শক, তোমরা যদি তাদেরকে ভালোবাসো এবং তাদেরকে মুহাব্বত করো, তাদেরকে ভালোবাসা এবং মুহাব্বত করার মাধ্যমে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের রাস্তা চিনিয়ে দিবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আপনি বলেন না আপনার উম্মতে মুহাম্মদীরা উলিল আমর হিসেবে কাদেরকে চিনবে আর কাদেরকে জানবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই চার প্রকারের ব্যক্তি হলো তোমাদের জন্য উলিল আমর তথা সৎপথের পথ প্রদর্শক। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বললেন এ চার প্রকারের ব্যক্তি আমাদের জন্য পথ প্রদর্শক। তো আমরা তো নবীর দেখা পাই নাই, আমরা সিদ্দিকের দেখা পাই নাই, আমরা শহীদের দেখা পাই নাই। আমার নবী বলেন, উম্মত শুনে রাখো গো, দুনিয়ার জমিনে যদি তোমরা সলিহিনদের সাক্ষাৎ পাও, নেককার আল্লাহর ওলিদের সাক্ষাৎ পাও, তাহলে তোমরা তাদের অনুসরণ অনুকরণের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতকে তোমরা সুন্দর করে নাও। ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই উলিল আমর নেককার সলিহিন বান্দা কারা? তাদের পরিচয়টা আপনি নবী আমাদেরকে একটু দেখায় দেন না। আমার নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যে বান্দাটা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এমন কিছু নফল ইবাদত করে, যেই নফল ইবাদতের বদৌলতে ওই আল্লাহর বান্দাটা আর আল্লাহর বান্দা থাকেন না, বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। আপনাদের এই প্রেমাসী এলাকার মধ্যে কোন মানুষ যদি রোজা রোজা কাজ করে, ওই মানুষটা সকাল থেকে কাজ করলে ওই মানুষটাকে সন্ধ্যা অথবা বিকাল পর্যন্ত তার বেতন নির্ধারণ করা হয় 500 তো 1000 টাকা। কিন্তু ব্যক্তি যদি সন্ধ্যার পরবর্তী সময় 1 ঘন্টা সময় বাড়তি এই কাজ কর্মকার্য করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দাকে তার কাজের যিনি মহাজন তাকে 100 টাকা হলো বাড়ায় বেতন দিবে। কারণ বান্দাটা ওভারটাইম কাজ করার কারণে তার বেতন বৃদ্ধি পাবে। আমার আল্লাহ তাআলার কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটু ওভার ইবাদত করে, ওভার ইবাদত কোনটা? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি আল্লাহর কোন বান্দা সলাতুল আওয়াবিন, সলাতুল তাহাজ্জুদ, সলাতুল ইশরাক, সলাতুল চাশ, সলাতুল খায়র, এমন ভাবে অনেক নফল ইবাদত আছে, এই নফল ইবাদত গুলা যদি বাড়তি ভাবে করে, ওই আল্লাহর বান্দাটাকে আমার আল্লাহ তাআলা আর বান্দা রাখেন না, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহর বন্ধু বানায়া দেয়। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? ও আজকে আপনারা বুঝতেছেন আমার? আল্লাহ তাআলার বন্ধু যখন হয় কোন বান্দা, ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কি বলে ঘোষণা করেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলার বান্দাটারে বলেন, নিশ্চয় যারা ঈমান আনে, ঈমানদার হয় এবং নেক আমল করে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে নেককার মানুষ। ও আল্লাহ, আপনি বলেন না এই নেককার মানুষটা দুনিয়াতে কেমন হবে? ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠাতে আল্লাহর নবী হাদিস বলেন, ওই নেককার মানুষরা এমন হবে, আল্লাহ
আল্লাহর নবী বলেন, আলা উখবিরুকা আম্মুলুকিল জান্নাহ, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? আমার নবী বলেন, শুনো, জান্নাতের বাদশা হলো তারা। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায়, তারাই হইল নেককার বান্দা, আল্লাহর খাস বন্ধু। আমি জানি এই বাঁশখালীর অঞ্চলের সমুদ্র কিনারা সহ চট্টগ্রামের প্রত্যেকটা জায়গায় জায়গায়, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় আওলাদে রাসূলদের বায়াত অনেক আছেন আপনারা। গৌসে মাঝভান্ডারের বায়াত আছেন আপনারা অনেকে। বিশেষ করে পটিয়ার জমিনে হযরতে আমিরুজ্জামান হুজুর কেবলার দরবারের বায়াত আছেন আপনারা অনেকে। মনে রাখতে হবে মুসলমানেরা, ওনারা দুনিয়াতে সাধারণভাবে ওনাদের জীবন সাজায় নাই। ওনারা আল্লাহ তাআলার খাস বন্ধু হওয়ার জন্য যত রকমের প্রচেষ্টা ছিল, তিনারা তত রকমের প্রচেষ্টা করেছেন। কিন্তু আপনি মনে করতেছেন আমি তো বায়াত হয়ে মনে হয় বেঁচে গেলাম। না না না, আপনি এখনো পর্যন্ত বেঁচে যান নাই। আল্লাহর কোন বান্দা যখন বায়াতে রাসূল গ্রহণ করে, ওই বান্দাটার বায়াতে রাসূল গ্রহণ করার আগের জীবন আর বায়াত গ্রহণ করার পরের জীবন দুইটা দুই রকম হয়ে যায়। বায়াত গ্রহণ করার আগে আপনি স্বাভাবিক চলতেন, স্বাভাবিক খাইতেন, স্বাভাবিকভাবে চলাফেরা করতেন, ঘোরাফেরা করতেন। কিন্তু যখন আপনি কোন হক্কানি রাব্বানি পীর, কক্কানি মাব্বানি মাশায়েখে আজম, হক্কানি রাব্বানি কামেল পীরের হাত ধরে ফেলেন, তখন বায়াত গ্রহণ করার পর আপনার জীবনটা বড় দামি এবং মূল্যবান জীবন হয়ে যায়। কেমন দামি, কেমন মূল্যবান জানেন? আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত কোন গুনার কাজটা করেছেন, কোন নেক কাজটা করেছেন, আপনার গুনাহ এবং নেক কাজ নিয়া আপনার যিনি মাশায়েখ, আপনার যিনি পীর, উনি গভীর রজনীতে কান্না করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, আমার মুরিদরা সারাদিন পর্যন্ত অনেক গুনার কাজের সাথে লিপ্ত ছিল, আপনি আমার মুরিদটাকে ক্ষমা করে দেন, আপনি আমার মুরিদটাকে মাফ করে দেন। আপনার পীর আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে, আপনার জন্য মাপ চায়, আর বলে আল্লাহ তার নেক আমল এবং ইমানের দৌলতের কারণে আপনি তার রিজিক দান করেন, আপনি তার অভাব পূরণ করে দেন। এই যে দরবারে গরু মহিষ নিয়ে দৌড়াদৌড়ি করেন, কেন নেন? কারণটা কি? কারণ আপনার মাশায়েখে পীর যিনি, তিনি আপনার জন্য প্রত্যেক দিন কান্না করে। মনে রাখবেন, যারা হক্কানি পীর কামেল ব্যক্তি, তারা তিনটা জিনিসের ব্যাপারে বড় অলস। বলে কোন জিনিস? বলে তারা কম ঘুমাবে, বেশি ঘুমের ব্যাপারে তারা অলস, তারা কম খাবে, বেশি খাবারের ব্যাপারে তারা অলস, এবং তারা দুনিয়ার জমিনে কম কথা বলবে, বেশি কথার ব্যাপারে হক্কানি পীরেরা বড় অলস। শোনো এবার মুসলমানেরা, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে একটা হক্কানি পীরের খাসিয়ত যদি তুমি জানতে চাও, হক্কানি পীরের দিকে তাকাইলে তুমি দেখবা, আল্লাহর মুমিন বান্দা নেককার বান্দার দিকে তুমি তাকাইলে দেখবা, ওই মুমিন বান্দা নেককার বান্দার চেহারাটা এমন নুরানি, মুমিন বান্দা নেককার বান্দার চেহারাটা এমন ইমানি, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। পড়েন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, হক্কানি রাব্বানি পীর মাশায়েখদের চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হয়? আস্তে বলতেছে, বলেন কার কথা মনে হয়? তাহলে একটা বার জবান খুলে জোরে ডাক দেন, আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি মাউল ভাই মাওলানা আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে এই সংসার, হায়রে দেখা দিয়া ধন্য করেন আপনার উম্মত গুনাহগার, আল্লাহুম্মা সাল্লি।
মাদেনাবি মাও। এবার বলেন আমার প্রেমাশিয়ার বাবারাম, যারা আল্লাহর ওলি তারা কার ইবাদত করে ওলি হয়? বলেন না, কার ইবাদত করে ওলি হয়? তো তারা যেমন মানুষ, আপনিও তেমন মানুষ। তাদের যেমন দুইটা হাত, আপনার তেমন দুইটা হাত। তাদের যেমন দুইটা কান, আপনার তেমন দুইটা কান। তাদের শরীরের মাথার তালু থেকে পা পর্যন্ত দেখতে যেমন, আপনাকেও দেখতে তেমন। তো আপনিও তো চেষ্টা করলে আল্লাহ তাআলার বন্ধু হতে পারেন, আল্লাহ তাআলার ওলি হতে পারেন, কিন্তু আপনি চেষ্টা করেন না। দুনিয়ার মায়ায় পড়ে, সংসারের ব্যস্ততায় পড়ে আপনি কিন্তু সে পথ থেকে বড় দূরে সরে গেছেন। কিন্তু জানেন, আল্লাহর কোন বান্দা যখন আমার আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করে, ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলারে ভয় করে। আমার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে যখন আমার আল্লাহর বন্ধু বানায়, আল্লাহর বন্ধু বানানোর সাথে সাথে ওই বান্দাটা দুনিয়া এবং আখিরাতের তারাক্কি নসিব করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মতে মুহাম্মদীর দলেরা, তখন ওই বান্দা দুনিয়াতে যখন চলাফেরা করে, যেই পাও দিয়া চলে ওই পাটা তার পা না। নবী গো, কার পা? ওইটা হলো আমার আল্লাহ তাআলার কুদরতি কদম মোবারক। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন বেশি বেশি ইবাদত করে, আমার আল্লাহ তাআলার বান্দা থেকে বন্ধু হয়ে যায়। তখন ওই বান্দা তার জবান দিয়ে যখন কোনো কথা বলে, ওই কথাটা বান্দার কথা থাকে না। তখন কথাটা বলার জন্য যেই জবান ব্যবহার করা হয়, ওই জবানটা আমার আল্লাহ তাআলার কুদরতি জবান হয়ে যায়। বান্দা যখন তার কান দিয়ে কোনো কথা শ্রবণ করে, ওই কানটা আর বান্দার কান থাকে না, ওই কানটা আমার আল্লাহ তাআলার কুদরতি কান হয়ে যায়। ও আল্লাহ, এমন কান, এমন জবান, এমন দেহের অবয়ব যদি তোমার হয়ে যায়, তাহলে তুমি বলো না আল্লাহ, আমরা এই সুন্দর দেহ নিয়ে ইন্তেকাল করলে আমাদের কেমন অবস্থা হবে? বলে, তোমরা তো তখন মুমিন হয়ে যাও, আমলওয়ালা হয়ে যাও। তখন তোমরা যখন মারা যাবে রে দুনিয়ার মানুষ, ওই মারা জানেওয়ালা মানুষটা যখন ইন্তেকাল করবে, আমার আল্লাহ তাআলা ওই মুমিন বান্দা, নেককার বান্দার সামনে আল্লাহ তাআলার একটা দুইটা রহমতের ফেরেশতা প্রেরণ করবে। যেই ফেরেশতা দেখতে বড় সুন্দর, বড় মায়াবী, ওই ফেরেশতাটা মুমিন বান্দা, ইমানদার বান্দার সামনে চলে আসবে। ফেরেশতাটা সামনে আইসা মুমিন বান্দার নাকের মাথার সামনে বইসা আরেকটা ফেরেশতা মুমিন বান্দার মাথার কাছে বসবে। বইসা বইসা মুমিন বান্দার নাকের কাছে এমন একটা মেশকো আম্বরের ঘ্রাণ ছড়াইয়া দিবে। ওই মেশকো আম্বরের ঘ্রাণটা পাইয়া মুমিন বান্দাটা কেমন জানি ঘুমায়া যাবে, টের পাবে না। এমন টাইমে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মালাকুল মাউত ফেরেশতা, তিনি আইসা মুমিন বান্দার রূহটা নেওয়ার জন্য, মুমিন বান্দার বুকের মধ্যে আক্রমণ করবে তার রূহ নেওয়ার জন্য। মুমিন বান্দার রূহের মধ্য থেকে আরো দুইজন ফেরেশতা বাধা দিবে, রে মুমিন বান্দার রূহটা তুমি বুক দিয়া কবজ করতে পারবা না। বলে, কারণ কি, কেন পারবো না? বলে, মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত আছে। এই জন্য মুমিন বান্দার বুকের মধ্য দিয়ে রূহ বাহির করতে দিব না। আজরাইলকে বাধা দিবে এমন সাধ্য কার আছে? আছে কারো? আপনার কথা বলেন। আজরাইলকে বাধা দিবে এমন সাধ্য কারোর আছে? যদি আপনি নামাজি হন, যদি আপনি মুমিন হন, যদি আপনি ঈমানওয়ালা হন, তাহলে আজরাইলকে বাধা কি আপনি দেওয়া লাগবে? না। রহমতের দুইজন ফেরেশতা মুমিন বান্দার বুকের সামনে দাঁড়াবে। আজরাইল, মুমিন বান্দা, নেককার বান্দা, আল্লাহ ওয়ালা বান্দার বুক দিয়ে রূহ বের করা যাবে না। কারণ কি? বলে, কারণ এ মুমিন বান্দার বুকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে।
আপনাদের কি সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, অসুবিধা হয়? আমার ওয়াজ করতে অনেক কষ্ট হচ্ছে। হয়তো বা আমি আপনাদের এলাকায় নতুন বিদায়, মাইকের সেট আপ আমার ভাল লাগতেছে না। হ্যাঁ, এমন স্পিকার আর মনিটর থাকলে কান জ্বালাভারা হয়ে যাওয়ার কথা, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে। আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো ততক্ষণ আমি মাইক ধরে ফেলছি যে আপনাদের তো 38 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি যে ওয়াজ করতেছি আমার কষ্ট হচ্ছে। কিন্তু আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি আপনি মানেন, শোনেন, বুঝেন, তাহলে আমার এই কষ্ট করে আসা আর কথা বলাটা গ্রহণযোগ্য হবে, আর নতুন গ্রহণযোগ্য হবে না। তাহলে বলেন, যদি মুমিন বান্দার রুহু কবজ করার সময় আজরাইল হাত দেওয়ার পর আজরাইলকে পর্যন্ত ফিরিয়ে দেওয়া হয়, তাহলে আমরা এমন মুমিন হতে চাই কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর! আওয়াজের নমুনা হুজুর আমরা মুমিন বান্দা হতে চাই, কিন্তু আওয়াজ দিতে রাজি নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। মারহাবা করেন। এবার মুমিন বান্দার বুকের মধ্যে হাত দেওয়ার পর শুধু এক জায়গায় হাত দিবে না, তাহলে আমাদেরকে শর্ত মুমিন হওয়া লাগবে। বলেন কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে, নেককার হওয়া লাগবে, আল্লাহর বন্ধু হওয়া লাগবে। আমরা বন্ধু হতে পারলে আমাদের রুহু নেওয়ার সময় আজরাইল বাধাপ্রাপ্ত হবে। মারহাবা পড়েন। মুমিন বান্দার বুকের মধ্য থেকে রুহু না নিতে পেরে ফেরেশতা যখন ফিরে যাবে, এবার মুমিন বান্দার বিওয়াজহিকান নূর চেহারার মধ্যে হামলা করা হবে রুহু নেওয়ার জন্য। যখন মুমিন বান্দার চেহারার মধ্যে হামলা করবে রুহুটা নেওয়ার জন্য, মুমিন বান্দার কপালের মধ্য থেকে আবার দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাবে। এ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুমিন বান্দার কপাল দিয়ে তুমি রুহু বাহির করতে পারবা না। বলে কারণ কি? এ মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সেজদা প্রদান করে সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহ তাআলার প্রশংসা করেছে। এজন্য মুমিন বান্দার রুহু তুমি কপাল দিয়ে কবজ করতে পারবা না। ফিরে যাবে আজরাইল ফেরেশতা। আবার তৃতীয়বার আবার আসবে মুমিন বান্দার রুহুটা কবজ করার জন্য। এবার মুমিন বান্দার ডান উরুর মধ্যে, ডান হাতের মধ্যে হামলা করবে। মুমিন বান্দার ডান দিকে যখন হাত দিবে, বান্দার ডান দিকে হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার ডান দিক থেকে দুইজন ফেরেশতা আবার বাধা দিবে। রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রুহু কবজ করা যাবে না। কারণটা কি? বলে বান্দার ডান দিকে আছে তার দান এবং সাদাকা। এই যে এই দান সদকাগুলা আপনি মুমিন বান্দা হইলে আজরাইলকে বাধা দিবে, আপনার রুহু কবজ করতে দিবে না। কিসের তোমার বাহাদুরি? 2 টাকার মালিক হওয়ার পরে তুমি এলাকার রিক্সার ড্রাইভারকে সালাম দাও না। তুমি এলাকার জাল যিনি ভাই নদী বন্দরে যিনি মাছ ধরতে যায় তারা সালাম দাও না। এলাকার গরিব দুঃখীরে তুমি সালাম দাও না। তুমি তোমার টাকা পয়সার অহংকার দেখাও, তুমি তোমার বাড়ি গাড়ি সম্পদের অহংকার দেখাও। আর এজন্য তো আশেক সুরে সুরে লিখতেছে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে। বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। ভাবুনি হাওয়ায় উড়া তুমি যে রঙ্গিনী ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। ভাবুনি হাওয়ায় উড়া তুমি যে রঙ্গিনী ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনি। বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি।
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমাদের নাম মসজিদের মাইকে, হবে এলান সবারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনি। একটা জবানও বন্ধ নাই। আপনারা বলেন মরণ কথাটা কি সত্য না মিথ্যা? তো মরবই যেহেতু ইমান নিয়ে মরি, মরবই যেহেতু ইমান নিয়ে মরি, বাঁচবই যেহেতু ইমান নিয়ে বাঁচি। এবার আপনারা বলেন আমরা সবাই এমন ইমান নিয়ে বাঁচতে এবং মরতে চাই কি চাই না? মোহাব্বতে বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা এমন মরণ আমাদেরকে দান করেন, পড়েন আমিন। তিনটা জায়গাতে হামলা করলো, প্রথমে বুকে, তারপর মুখে, তারপর আপনার ডান হাতে। এবার ইমানদার বান্দার বাম দিক দিয়ে হামলা করবে আজরাইল রূহ নেওয়ার জন্য। বান্দার বাম দিকে হামলা করার সাথে সাথে বাম দিক থেকে আবার দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাবে। রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত বিরাজমান, তবে জান্নাতের সুগ্রাণ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে উম্মতে মুহাম্মদীর দলেরা, এক নাম্বার হলো আবুকা তার বাবা, দুই নাম্বার ও আখি তার ভাই। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন বললেন তার ভাইয়ের কথা? নবী আমার বলেন কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাই তার বোনের কারণে দোজখের আগুনে জ্বলা লাগবে। আমাদের সমাজ এমন বিশৃঙ্খলা সৃষ্টি করা সমাজ হয়ে গেছে। মনে রাখতে হবে মুসলমানের দলেরা, একটা ভাই দেখবেন মোটরসাইকেলের পেছনে তার বোনকে বসায়া কত সুন্দর মাথার চুল চাইরা পাতলা জামা কাপড় পরায়া পরায়া হাঁটে। না না না, আপনারা যদি একজন হক এবং ইসলামপন্থী ভাই হয়ে থাকেন, আপনি কখনো আপনার বোনকে বেপত্তা চলতে দিবেন না। আর দেখা যায় ভাইয়ের বিবাহের মধ্যে ব্যান্ড পার্টি, ব্যান্ড প্যাকেজ লাগায়া গায়ে হলুদের নামে ভাইকে হলুদ লাগায়, আবার বোনের হলুদের মধ্যে ভাইয়ের বন্ধু বান্ধব সবাই আইসা বোনকে হলুদ লাগায়, এলাকার পুরুষেরা হলুদ লাগায়, বোনের জামাইরা আইসা হলুদ লাগায়। এটা হারাম, এটা হারাম, এটা হারাম। আপনি যদি এমন হারাম কাজ করতে আপনার বোনকে উৎসর্গ করেন, আপনার বোনকে আপনি সাহসিকতা দান করেন, তাহলে আপনি ভাই আপনার বোনের কারণে দোজখে চলে যাবেন। নবীজি আপনার কাছে জানতে চাই, ও মায়ার নবী আপনি বলেন না এবার আর কে দোজখে যাবে? আমার নবী বলেন ও ইবনাতাহু, তাহলে কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, আবারও বলি কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, তাহলে ওই সন্তান মাকে পর্দা না করানোর কারণে ওই সন্তান দোজখে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর কে দোজখে যাবে? নবী আমার বলেন, আমার নবী বলেন এবার হলো 4 নম্বর ও আজওয়াজুল উজ্জা, তাহলে তার স্বামী দোজখে যাবে। আপনারা যারা বিবাহ করেছেন, আপনাদের যাদের স্ত্রীরা বেপর্দা চলাফেরা করে, আপনারা যদি আপনাদের স্ত্রীকে পর্দা না করান, আপনাদের স্ত্রী যদি পরপুরুষের সামনে সামনে ঘুরে বেড়ায়, তাহলে আপনি আপনার স্ত্রীর জন্য জাহান্নামে যাবেন। এই জন্য পর্দার আড়ালে যদি কোনো মহিলা থাকো, তোমাদের বাবা কবরে থাকে, তোমরা বেপর্দা চলতে সাবধান, কারণ তোমার কারণে তোমার আব্বার কবরে আযাব
দিবে। কোনো মহিলা যদি থাকেন আপনার স্বামী কবরে, আপনি বেপরদা চলতে সাবধান, আপনার কারণে আপনার স্বামী দোজখবাসী হয়ে যাবে। কোনো মহিলা যদি থাকেন আপনার ভাই কবরে আছে, আপনি বেপরদা চলতে সাবধান, কারণ আপনার কারণে আপনার ভাইও দোজখে চলে যাবে। এই জন্য আশিক রাসূল সুরে সুরে লেখে, আরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাক। আপনারা কি গজলগুলো বলতে কষ্ট হচ্ছে আপনাদের? একটু মোহাব্বতে পড়েন না, আপনারা পড়লে তো আমার কাছে ভালো লাগে, দূর থেকে আসছি, একটু মোহাব্বতে পড়েন। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাক। ওরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাক। আরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, বলেন আজকালকার নারী তারা স্বামীদেরকে ঘরে রেখে, হাইরে বাজারে ঘাটে ঘুরে বেড়ায়, বাজারে ঘাটে ঘুরে বেড়ায় দাইয়ুসের বেশে, সাবধানে থাকিও নারী, বলেন সাবধানে থাকিও নারী। ওরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, হাইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী। এখনকার পুরুষেরা তাদের স্ত্রীদেরকে পর্দায় রাখতে কষ্ট হয়ে যায়, বলে কারণ কি, কষ্টটা কি কারণে হয়? হুজুর, আমি আমার স্ত্রীকে যত পর্দা করার কথা বলি, বাহিরে না যাওয়ার কথা বলি, আমার স্ত্রী আমার আদেশ মানতে চায় না। এবার আপনারা বলেন, স্বামীর অবাধ্য অনেক স্ত্রী সমাজে আছে না নাই? মহিলারা যারা আপনারা আপনাদের স্বামীর কথা মানেন না, স্বামীর আদেশ যারা মানেন না, স্বামী কোনো কথা বললে যারা ধমক দিয়ে ফেলে দেন, আমি আপনাদের জন্য বলছি। মুস্তাক ভান্ডারী সাহেব, আপনাদের কষ্ট হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, দেরি হতে ভালো হতে না, হ্যাঁ কষ্ট হচ্ছে আমার, আর আপনার কাছে ভালো হতে, হ্যাঁ চিন্তা করছে। ভান্ডারী তো ভান্ডারীরা আসে, মারহাবা পড়েন। খাদেমে রমেশের বাণী মন দিয়েছি পীর কদমে, যা করেন তিনি। আরে এসব নিয়ে টানা টানি, এসব নিয়ে টানা টানি, সেই সব আবার কি দরকার? নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডারে দিলে খোঁজে, আরে নিন্দা করলে কি ক্ষতি আমার? হাইরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার? বলেন নিন্দা করলে মার, বলেন নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খোঁজে মাঝে ভান্ডার দিলে খোঁজে মাঝে ভান্ডার। আপনারা তো বলতেছেন না, কারণ আমি জানি এলাকায় বহুত জায়গার ভিতরে বহু মানুষ বলতে থাকে, মাইজ ভান্ডার যাও আর মাজারে যাও, মাজারে যাও কেন? এটা বেদাত, এটা দাঁত ছলাই দিবেন ঠাই। ইমাম শেরে বাংলা হুজুরের শিক্ষা তো এটা বেদাত বলতেছে, গাউসে মাইজ ভান্ডার দরবারে যাবে। আরে গাউসে মাইজ ভান্ডার সহ আউলিয়া কারাম বাংলাদেশে না আসলে ফানিতে বাস্তা, ফানিতে। কথা বলে না কেন? পরনে দুটি ছিল, দুটি, এ দুটি ঘুরে লুঙ্গি পড়াইছে আউলিয়া কারাম, ভুলে গেছে আউলিয়া কারামের কথা। তো একটু মুহাব্বতে স্মরণ করেন। আমি যদি তরিকতের আলোচনা করতাম, আমি দেখছি আমার পূর্বে যিনি বয়ান করছেন, আমার ওস্তাদ সমতুল্য মাওলানা মঈনুদ্দিন হায়দার জসিম কাদেরী, উনি কিন্তু মূল্যবান গৌসে পাকের শান আজমতের বয়ান করছে। এজন্য আমি অন্য দিক থেকে করতেছি। তা আপনাদের একটু মনোযোগ আকর্ষণটাকে একটু টানার জন্য একটু শান গাইতেছি আর কি। মাঝ ভান্ডারের একটু মুহাব্বতে পড়েন। আমার দিলে খোঁজে মাঝে ভান্ডার, প্রাণে খোঁজে
নিন্দা করলে কি ক্ষতি আমার, হায়রে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাবে তার, নিন্দা করলে কি ক্ষতি আমার, আমার প্রাণে খুঁজে আর দিলে খোঁজে মাঝি ভান্ডারে, নিন্দা করলে মারে বলেন নিন্দা করলে, আইরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে মারে শোনো যত বন্ধুগণ, নিন্দুকেরে তোমরা কবু ভেব না দুশ্মন, শোনো যত বন্ধুগণ, নিন্দুকেরে তোমরা কবু ভেব না দুশ্মন, নিন্দুকেরে তোমরা কবু ভেব না দুশ্মন, তারা তরিকতের ধোপার মতো, তরিকতের ধোপার মতো ধুয়ে করুক পরিষ্কার, নিন্দা করলে আমার, আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডারে দিলে খোঁজে, নিন্দা করলে কি ক্ষতি আমার, নিন্দা করলে কিসে হারাম হলো তাল, তালে লোহা পিঠে বানাই দা চড়ি কোদাল, কিসে হারাম হলো তাল, তালে লোহা পিঠে বানাই দা চড়ি কোদাল, তালে মাটি পিঠে কুড়াল ভাণ্ড বাসন হইতই আর, নিন্দা করলে কি ক্ষতি আমার, আমার দিলে খোঁজে মাঝি ভান্ডারে প্রাণে খোঁজে, আরে নিন্দা করলে কি ক্ষতি আমার, হায়রে নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে একটাই গাইছি আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাসূল আযমদের নুরানি নেকটর নুরানি সোহবত আমাদের সিনাতে দান করেন, আমিন পড়েন। আমি যেই কথা বলতেছিলাম, মহিলারা তাদের স্বামীর আদেশ অমান্য করে, স্বামীর কথার বাহিরে চলে, স্বামীর আদেশ মান্য করতে চায় না। আপনারা অল্প সময় আর 20টা মিনিট সময় আমাকে দিবেন, আমি বিদায় নিয়ে চলে যাব। আমি জানি আপনাদের এলাকার মানুষ নিম্নবিত্ত, আপনারা দিনে অনেক কষ্ট করেন, আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, এরকম মহাব্বত মারহাবা করো। মানে যিনারা কষ্ট করেন তিনারা সাগরে চলে গেছেন, আর এগুলা সব যা আছে সব কষ্ট ছাড়া, মারহাবা পড়েন, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তো স্বামীর অবাধ্য মহিলা এলাকায় আছে না নাই? স্বামী কোনো কথা বললে ঝাড়ি দিয়ে ফেলে দেয় এমন মহিলা আছে না নাই? স্বামী কোনো কথা বললে মানতে চায় না, রাখতে চায় না, স্বামী কোনো কাজ দিলে করতে চায় না এমনও মহিলা, কথা আসতে হচ্ছে, বলেন আছে না নাই? যেই মহিলারা তাদের স্বামীর আদেশ মানতে চায় না, তাদের স্বামীর কথা শুনতে চায় না, তাদের স্বামীর আদেশ ছাড়া স্বামীকে না বলে ঘর থেকে বের হয়ে যায়, আমি তাদের উদ্দেশ্যে আল্লাহর নবীজির একটা হাদিসে মুবারাকা শোনাইতে চাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসে মুবারাকা বর্ণিত, আমার নবীজির কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, যিনি আহলে বায়াতের সদস্য মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি আমার কলিজার টুকরা স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর ঘর থেকে আমি বের হয়ে কান্না করতে করতে আমি নবীজির দরবারে চলে গেলাম, আর ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর সঙ্গে আমার ঝগড়া হওয়ার কারণে, দ্বন্দ্ব হওয়ার কারণে কান্না করতে করতে আমি আপনার সামনে চলে আসলাম। আল্লাহর হাবিব বলেন, ওগো ফাতেমা, আমার হযরতে আলী কোথায়? কার আলী বলছেন? আমার হযরতে আলী কোথায়? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, ও আব্বা জান, আমি আমার স্বামীর সঙ্গে একটু দ্বন্দ্ব হওয়ার কারণে আমি আপনার ঘরে চলে আসছি। নবী আমার বলে, ফাতেমা যাও যাও চলে যাও, তুমি তোমার আলীকে ছাড়া আমি নবীজির দরজায় আগমন করবা না। আর আপনার মেয়ে স্বামীর সাথে ঝগড়া করে আপনার বাড়িতে আসলে আপনি নিজে বলেন, আশুক মুখের ফোয়া আসলে তার একদিন হবে আমার একদিন হবে, আমার মেয়েকে কেন আঘাত করলো?
করলো। মনে রাখবেন মা বোনেরা, আপনার স্বামীর সাথে আপনার ঝগড়া হওয়া, খুনসুটি হওয়া, আপনার সাথে বিভিন্ন দ্বন্দ্বের সৃষ্টি হওয়া, এটা স্বয়ং আল্লাহ পাকের রহমত। স্বামী স্ত্রীর ঝগড়া হওয়া কি বলেন না? স্বামী স্ত্রীর ঝগড়া হওয়া কি আল্লাহ তাআলার রহমত। রাগ করে বাড়িতে যাবেন না। আবার অনেক মহিলারা স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ার কারণে, দিনের বেলা ঝগড়া হওয়ার কারণে রাত্রবেলা তারা বিছানা আলাদা করে ফেলে, মাঝখানে কোলবালিশ রেখে দেয়, মাঝখানে বাচ্চা শোয়ায়, আবার অনেক সময় অন্য খাটের মধ্যে ঘুমায়, অন্যদিকে মুভমেন্ট করে মুখ ফিরে শুয়ে থাকে। মনে রাখতে হবে, আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো স্বামী স্ত্রী যদি ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, তারা যেন রাত্র গভীর হওয়ার পর তাদের দ্বন্দ্ব মীমাংসা করে ফেলে। আর তাদের ঝগড়া যতই হোক না কেন, তারা রাত্রবেলা ঘুমানোর সময় তাদের বালিশ যেন হয় একটা। কয়টা? কেন? আল্লাহর নবীজির ঘোষণা, দুনিয়ার জমিনের মধ্যে কোন স্বামী স্ত্রী একটা বালিশের মধ্যে ঘুমায়া তারা একজন আরেকজনের সঙ্গে যতটুক মিশে যাবে, আমার আল্লাহ তাআলার ওই বান্দারা মিশে যাওয়ার কারণে পৃথিবীর জমিনে যতটুক ফাঁকা জায়গা থাকবে, আমার আল্লাহ তাআলা ওই ফাঁকা জায়গাগুলা রহমত দিয়ে ভরপুর করে দিবে। জোরে শুনে পড়ি সুবহানাল্লাহ। আমার নবী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরাকে আবার পাঠাইলেন, আমার আলীকে ছাড়া তুমি আমার বাড়িতে আগমন করবে না। নবীজি হযরতে মৌলা আলী বেলায়েতের বাদশাকে বাদশার জন্য পাঠাইলেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার নবীজির সামনে আগমন করলেন। আর খাতুনে জান্নাত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিছু কথা বলতেছেন। এমন টাইমে আমার নবী শব্দ ব্যবহার করলেন, খামোশ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন খামোশ শব্দ ব্যবহার করলেন? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো কন্যা সন্তান, কোনো স্ত্রী যেন তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও না যায়। আর আপনার স্ত্রী বাবার বাড়ি দূরের কথা, গুনাগুড়ি বাজার, বাণীগ্রাম বাজার, আনোয়ারার বাজার, চট্টগ্রাম শহরে যে মার্কেট করে চলে আসে, বেটি জামাইয়ের অনুমতি নেওয়ার চিন্তা করে না। আপনারা বলেন, এমন অবাধ্য মহিলাও আছে না নাই? মহিলারা আমি আসার পরে দেখছি কিভাবে উকি দিয়া ঝুঁকি দিয়া দেখছি, চিন্তা করতেছি এরা পরে চিন্তা করবে, হে মুস্তাক ভান্ডারী, শামীম রাজার আনছো না? হ্যাঁ, এ বক্তারে দাওয়াত করে আনবা আর হাদিয়ে দিবে না তোমার মাহফিলের জন্য। কথা বলে না কেন? আমি আপনাদেরকে এতটুক বলছি, এ মহিলারা, আমি চাই না বাঁশখালীর এই প্রেমাশিয়ার কোনো মহিলা দুজকে যাক। আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মহিলা দুজকে যাক। যেই মহিলা স্বামীর অবাধ্য, এ মহিলা দুজকি। যে মহিলা স্বামীর কথা শোনে না, এ মহিলা দুজকি। যে মহিলা স্বামীকে লানত দেয়, এই মহিলা দুজকি। যে মহিলা স্বামীর অমঙ্গল কামনা করে, এই মহিলা দুজকি। আমার কথা না, রহমতের নবীর কথা। আমার নবী বলেন, আমি 3 প্রকারের মহিলাকে দেখছি আল্লাহ দুজকের আগুনে পুরাচ্ছে মেরাজে যাওয়ার পর। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী বলেন, 1 নাম্বার ওই মহিলা, যে মহিলা তার স্বামী এবং সন্তানকে লানত দেয়। দেখবেন অনেক মহিলা স্বামীর ইনকাম কম হইলে অথবা সন্তান একটু দুষ্টামি করলে বলে আল্লাহর গজব তোর উপরে পড়ে না। এমন অনেক বদদুয়া দেয় না? এমন অনেক বদদুয়া দেয়। আল্লাহর নবী বলে, ওই প্রকার মহিলাদেরকে দেখছি জাহান্নামের আগুনের মধ্যে, জিব্বাগুলার মধ্যে গরম লোহার রড লাগায় টানায় ফেলা হচ্ছে। আরেক প্রকার মহিলা দেখছি যাদের স্তনের মধ্যে লোহার গরম রড লাগাইয়া আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী আমার বলছেন, এটা ওই মহিলা যেই মহিলা পোশাক পরে উলঙ্গ ছিল। পোশাক পরে, আপনারা কি পোশাক পরে উলঙ্গ বোঝেন? মানে কাপড় পরছে দা পাতলা, কাপড় পরছে, কাপড়ের উপর দিয়ে এত টাইট ফিটিং, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গর কোন জায়গার কি সাইজ এটা বোঝা যায়। এটা পোশাক পরে কি? উলঙ্গ। বলেন না, পোশাক পরে কি? ডিজিটাল বোরকা চলে আসছে। কত বোরকা, কিন্তু বোরকার এখান দিয়ে সিফা। আপনার মেয়ে পরে, আপনার বউ পরে, আপনার নাতি পরে, আপনার মা পরে এমন বোরকা। কি আপনারা বলেন, এমন আছে না? বোরকা যদি সামান্য যদি একটু ঢোলা হয়, প্রয়োজনে 200 টাকা দিবে টেইলারওয়ালাকে। দর্জি বেটাকে একটু কমাই দেন, একটু চাপাচাপি করে দেন না, একটু বেশি ঢোলা হয়ে গেছে। কথা বলেন আছে, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। তো কোন কথা বলতে,
তাহলে আল্লাহ নবী বলছেন কয় প্রকার মহিলাকে জাহান্নামে দেখছেন? কয় প্রকার? নবী বলেন 3 নাম্বার আরেক প্রকার মহিলা দেখেছি, যে মহিলাদের চুলের মুঠিতে ধরে আগুনে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? এরা ওই মহিলা যাদের মাথার চুলগুলা উট এবং গরুর কুজের মতো, কুজ, মাথার চুল মাথার সাথে লেগে থাকবে। কিন্তু অনেক মহিলা দেখবেন মাথার চুল বাঁধে, তার কপাল থাকে এখানে, আর এই মাথার মধ্যে যে খোফা বাঁধে না, এই খোফা এটা মনে হয় যে ইট ফোড়ার ভাটার যে সুঙ্গি আছে এটার মতো উৎসাহ। কি আপনি কথা বলেন না কেন? রাখে না? এই নবী বলছেন ওই মহিলা যারা মাথায় চুল বাঁধছেন কিন্তু তাদের চুলগুলো উটের কুজের মতো করে রাখছে। করা যাবে? মহিলাদেরকে এটা করতে দেওয়া যাবে? এগুলা কি মহিলাদেরকে নিজে নিজে ঠিক হবে না আপনি বলতে হবে? এখন এ বলতে পারে না, কারণ এ নিজে নামাজ পড়ে না, এ নিজে রোজা রাখে না, এ নিজে কোনো ইবাদত করে না। এখন বউকে বলতে গেলে বউ ধমক দেয়, আমার উপর দিয়ে কথা বলতে আসো না, আমার উপর দিয়ে কথা বলতে আসো। তখন পরের দিন আরে বউর সাথে সুন্দর করে কথাও বলতে পারবেন, কারণ এটা তেজ বেশি। কি কথা বলেন না কেন? আছে না? এজন্য মা বোনদেরকে বলবো, আপনারা নিজেদেরকে কন্ট্রোল করতে হবে যদি জান্নাতে যেতে চান। কথা বলেন না? তাহলে যাই মহিলারা স্বামীর অনুমতি ছাড়া বের হয়, বাহিরে চলে যায়, স্বামীর অনুমতি ছাড়া পরপুরুষের সঙ্গে কথা বলে, আল্লাহর নবী বলেন না, একটা মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না, বাবার বাড়িতেও যাইতে পারবে না। এ পর্দার অন্তরালের মম, আপনাদের কাছে আমি আবদার করি, আপনারা আপনাদের স্বামীর প্রতি একটু সচেষ্ট হবেন। স্বামী যেমন ভাবে বলে তেমন ভাবে চলার চেষ্টা করবেন। অনেক প্রবাসীরা মাঝে মাঝে বিদেশ থেকে ফোন দিয়ে বলে, হুজুর আমি বিদেশ বড় কষ্ট করি, কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার স্ত্রী আমার কথা মতো চলে না। এ ব্যাপারে বড় সচেষ্ট থাকতে হবে। মহিলারা যদি স্বামীকে খুশি না করতে পারে তাহলে জান্নাতে যাওয়া বন্ধ। তা আমি আপনাদেরকে বলছি, শুধু শুধু মহিলাদেরকেও দোষ দিলে হবে না, মাঝে মাঝে আমরা পুরুষেরও কিছু দোষ আছে। দোষটা কি? আমি নিজে নামাজ পড়ি না, আমি আমার বউকে নামাজের কথা বলি। এক নাম্বার আমাদেরকে নামাজি হওয়া লাগবে, তাহলে আমাদের স্ত্রীদেরকে নামাজের কথা বললে তারা পড়বে, সন্তান পড়বে। 2 নাম্বার, আমরা যদি স্ত্রী কোনো কাজ করতে দেরি হয়, তরকারিতে একটু লবণ আর স্বাদ কম হয়, ধুরুম করে স্ত্রীর মুখের মধ্যে থাপ্পড় লাগিয়ে দেয়। বউ মারে এমন শয়তান বেড়াও এলাকায় আছে না? বুঝলেন? আপনার কষ্ট হচ্ছে? শেষ বাবা, আমার 20 মিনিট চাইছি আপনাদের কাছে, সময় আমার শেষ। আমি শুধু একটু বিদায় নিয়ে শুধু চলে যাব। আমি বুঝতে পারতেছি আপনারা অতিথি, আপনারা কষ্ট করে বসে আছেন, তবে খানা যা বানাইছে মোটামুটি মজা হয়েছে, খাওয়ার উপযোগী, কিন্তু আমার জন্য উপযোগী না। আমি দূর থেকে আসছি তো, অনেক জাল জাল তো। আপনার কি দিবেন? খানা দিয়ে দিবেন? এটা কুমিল্লা যাইতে যেতে নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। পরে ওই যে আমরা কোথায় না গেলাম, টেকনাফ না, আব্দুল গনি নাম, এর বাড়িতে আমরা মাহফিলে গেছি, আসার সময় গাড়ির পেছন পুরে সুটকি এতলা দিচ্ছে। এগুলো তো আলহামদুলিল্লাহ মহাব্বত। এ গনিরা আর আমি পাই নাই, মোবাইলে কল দিল আর এর পাওয়া যায় না। এ কই আছে এটা আল্লাহ ভালো জানে, তবে আমি একটু জানছি এমন হয় হামুলি করতো। আল্লাহ 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 বোঝার তৌফিক দান করুন, আমিন। পড়েন সবাই একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলাল, সালাতুন ইয়া জসিম হুজুরের আগমন। হুজুর এতক্ষণে খাবার ওয়াজও শেষ হয়েছে, হুজুর আসছে। হুজুর আমার ওয়াজ কিন্তু শেষ। না না না, মুরব্বি বসেন, আপনিও বসেন। 2টা ভাত খেলাম। 2টা ভাত খেয়েছেন? 2টা ভাত খেলে ফেট ভরে? বেশি গেছেন? আলহামদুলিল্লাহ। ওনাদেরকে নিয়ে যান, আপনারা যান, খাবার দাবার খান, অসুবিধা নেই। তাহলে একটু বসেন, শেষ আর অল্প কিছুক্ষণ সময়, অল্প কিছুক্ষণ সময় ওয়াজ, আর বেশি নেওয়ার দরকার নেই। হ্যাঁ, ভালো লাগতেছে আপনার কাছে? তাহলে আরেকবার দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালাতুন ইয়া, জোরে হচ্ছে না, সালাম
মোহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুনিয়া। আমার মুসলমান ইমানদাররা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা বউ ফিডান, বউয়ের গালের মধ্যে থাপ্পড় লাগান, চটকনা লাগান, বউকে আঘাত করেন, বউ মারেন, আপনাদের জন্য আমি একটু কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? বলে কারণ হলো তোমাদের স্ত্রীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র। তোমরা তাদেরকে, মেহমানকে যেমন ভাবে আপ্যায়ন করে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তেমন ভাবে আপ্যায়ন করো, মোহাব্বত করো। মেহমানের সাথে যেমন সুন্দর আচরণ করে তোমরা তেমন আচরণ করো। কারণ কি? এটা করলে লাভটা কি হবে? নবী আমার বলতেছেন, তাহলে আল্লাহ তাআলা তোমরা তোমাদের স্ত্রীদের প্রতি ইনসাফ করার কারণে, সুন্দর ব্যবহার করার কারণে তোমার জন্য জান্নাতের মধ্যে 40 জন হুর আর গিলমানের খেদমত রেখে দিয়েছেন। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। নবী আমার যখন এই কথা বললেন, আমার নবীজির দরবারে অনেক মহিলা সাহাবায়ে কেরাম, নবীজির দরবার যেই জায়গায় মদিনাতুল মুনাওয়ারায় আমি গত বছর গিয়ে এসেছি, নবীজির রওজার, নবীজির মিম্বরের পাশে আর নবীজির রওজা মুবারকের মাঝ বরাবর 3টা খেজুরের গাছ ছিল। কয়টা? 3টা খেজুরের গাছ ছিল। একটা খেজুরের গাছ আমার নবীজির মিম্বর বরাবর, যেটার নাম উস্তুনে হান্নানা, যেটাতে ধরে আমার নবী খুতবা প্রদান করতেন। মাঝ বরাবর একটা খেজুরের গাছ, যেই খেজুরের গাছের নাম হলো উস্তুনে আহাদা। দূর দূরান্ত থেকে কোনো মেহমান আসবে, আমার নবীজি উস্তুনে আহাদার নিচে বসে বসে কথা বলতেন। সুবহানাল্লাহ। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারকের একবারে পাশে আরেকটা খেজুরের গাছ, ওই গাছটার নাম হলো উস্তুনে আয়েশা। দেখবেন তাকায়া, নবীজির রওজা মুবারক এবং মিম্বর বরাবর 3টা মোটা মোটা ফিলার। তুর্কির যখন শাসন মদিনাতুল মুনাওয়ারায় চলছিল, ঠিক তখন ওই গাছগুলাকে পিলারের মতো আবদ্ধ করে ফেলা হয়েছে। ওই উস্তুনে আয়েশার নিচে বসে বসে আমার নবীজির যখন অসুস্থ থাকতেন আর মন খারাপ থাকতো, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকার ডান রান মুবারকের উরু মুবারকের মধ্যে মাথা মুবারক রাইখা রাইখা আমার নবীজি মা আয়েশা সিদ্দিকার সাথে রসিকতা করতেন। জোরে সরে পড়েন না মারহাবা। আপনি আপনার স্ত্রীর সাথে রসিকতা করবেন দূরের কথা, আপনি আপনার স্ত্রীকে তার মার নাম ধরে গালি দেন, বাবার নাম ধরে গালি দেন। এবার আপনারা বলেন, এমন মুখ খারাপ বদ জবানওয়ালা পুরুষ মানুষও বাঁশখালীর প্রেমাশিয়ায় আছে না নাই? কথা বলেন, স্ত্রীকে গালাগাল করে এমন পুরুষও আছে না নাই? শুনে রাখেন, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার পুরুষের দলেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে, নারীদেরকে তার মা বাবার নাম ধরে ধরে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী কেন? বলে আমি নবী হলাম মহিলাদের বাবা। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি বললেন মহিলাদের বাবা? আরে আপনি যদি তার মাকে আর বাপকে গালি দেন, গালি গিয়ে রসুলের উপরে পড়বে, এজন্য মহিলাদেরকে গালি দিবেন না। তো যেই কথা আমার নবীজি যখন বলতে লাগলেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে, হে আয়েশা শোনো শোনো, আল্লাহ তাআলা স্বামীদেরকে জান্নাতের 40টা হুর গিলমানের খেদমত দান করবে। মা আয়েশা কান্না করে দিলেন। আর নবীজির দরবারে উস্তুনে আয়েশা বরাবর একবারে পাশে যে জায়গার মধ্যে বর্তমানে আমার নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের জায়গা, ওই জায়গার মধ্য থেকে আমার নবীজির মহিলা সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের স্বামীকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, তো জান্নাতের হুর গিলমানরা যদি আমার স্বামীর খেদমত করে তো আমি কি করব? আমার নবী ডাক দিয়ে বলেন, এ মহিলারা, তোমরা যদি তোমাদের স্বামীর উপর ইনসাফ করে থাকো, স্বামী ছাড়া কোনো পুরুষের সাথে সম্পৃক্ত না হও, স্বামী ছাড়া পরপুরুষের সঙ্গে দেখা না করো,
অমান্য না করো, স্বামীর কথা মোতাবেক চলাফেরা করো, স্বামীর হক আদায় করো, আল্লাহ তাআলা ওই 40টা হুরের সরদারিনী বানায়া তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি একটা জিনিস হিসাব মিলিয়ে দেখলাম, আপনারা যারা বউ ফিডান, আল্লাহ যদি আপনার স্ত্রীটারে জান্নাতের 40 জন হুরের সরদারিনী বানায় কবরে পাঠায়, আর আপনি যদিও কবরে যান, আচ্ছা আপনার স্ত্রীরা আপনি একটা থাপ্পড় মারলেন দুনিয়ায়, স্ত্রী যদি 40 জন হুরকে বলে তোমরা একটা করে মারো, একে মিনিমাম হুর গিলমানদের হাতের থাপ্পড় খাওয়া থেকে বাঁচার জন্য হইলেও বউ মারা বন্ধ রাখতে হবে। আপনারা কি বুঝতেছেন কথা? এই মানুষগুলো জান্নাতে যাবে। আমি শুধু আমার একটা ভাইয়ের কথায় প্রায় 40 মিনিটের সময় শুধু স্বামী স্ত্রীর মহব্বতের কথাগুলো বলে দিলাম। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তো আমি ছিলাম ইমানদার বান্দার মৌতের ব্যাপারের কথায়, শেষ ওয়াজ ইমানদার বান্দার মৌতের আলোচনার কথায়। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তিরমিজি শরীফের হাদিসে মুবারাকার মাধ্যমে জানায়া দিচ্ছে, ইমানদার বান্দার রূহ যখন আজরাইল নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সময় আজরাইলকে রূহ বলবে, রে আজরাইল এত আস্তে কেন নিয়ে যাও, তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। কারণ কি? বলে যদি তুমি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তুমি আমাকে এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর পুরনোর ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, এবার ইমানদার বান্দাকে যখন আজরাইল ফেরেশতা প্রথম আসমানে নিয়ে যাবে, কোন আসমান বলেন না, কোন আসমান? প্রথম আসমান নিয়ে যাবে। আল্লাহ তাআলার আসমানের দুইটা ধার প্রান্তের মধ্যে একজন একজন করে 19 জন ফেরেশতা দাঁড়ানো থাকবে। ডান দিকে 19 জন ফেরেশতা দাঁড়ানো থাকবে। আর ফেরেশতারা আহালাওয়া সাহালান মারহাবান মারহাবান দুইউফুর রহমান বলে বলে ইমানদার বান্দাকে কবরের মধ্যে রূহ, ইমানদার বান্দার রূহটাকে আসমানের দিকে স্বাগতম জানায়া জানায়া গ্রহণ করবে। এ ফেরেশতা তোমরা কেন ইমানদার বান্দার রূহটাকে এভাবে গ্রহণ করতেছো? তখন ফেরেশতারা বলবে, ইমানদার বান্দা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দান সদকা করে আল্লাহ তাআলার এমন রাজামন্দি হাসিল করেছে, ইমানদার বান্দার রূহের মধ্য থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। যেমন ঘ্রাণ দুনিয়ার সাধারণ পাবলিকদের গায়ে থাকবে না, থাকবে একমাত্র ইমানদার মুত্তাকিদের শরীরে। যারা গৌসুল আজম, গৌসে মাঝ ভান্ডারের বায়াত আপনারা হয়েছেন, যারা বিভিন্ন দরবারের বায়াত হয়েছেন, যে কোনো পীরের, যে কোনো মাশায়েখের হাত ধরেছেন, আপনার পীর, আপনার আহকাম, আপনার হুকুম করনেওয়ালা, উনি দুনিয়ার জমিন থেকে ইন্তেকালের পরে এমন ইমানি হালত নিয়ে যাবে, আর এমন ইমানি হালত নিয়ে জানেওয়ালা ব্যক্তিদেরকে আমার নবী বলেন কাল ময়দানে মাশরের মধ্যে সুপারিশ করার অধিকার দেওয়া হবে। আমরা যারা সুন্নি মুসলমান দাবি করি, আমরা বায়াতে রাসূল গ্রহণ করি, আমাদের যারা পীর মুর্শিদ আছে, তারা আমাদেরকে সুপারিশ করে করে বলবে, আয় আয় আমার ভক্ত, আমার মুরিদান, আমি যেই কাতারের জান্নাতের দিকে যাব, ওই কাতারের সাথে আমার মুরিদানরাও জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহির একটা ওয়াকিয়া পড়তে যেয়ে দেখলাম, কাল ময়দানে মাশরে পীর মাশায়েখ এবং মুমিন যারা, মুমিনদের মধ্য থেকে একটা না দুইটা না 12 থেকে 13টা সিরিয়াল হবে, 12 থেকে 13টা সিরিয়াল। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, এদের মাঝে আবার কেন ভাগ হবে? আমি মুমিন মুখে দাবি করি, অন্তরে বিশ্বাস করি, কিন্তু আমার কাজে কর্মে কোনো মুমিনের কাজ নাই। কথা কি বুঝতেছেন আপনারা? আমি মুখে দাবি করি কি, অন্তরে দাবি করি কি, কিন্তু আমার কাজকর্ম কার মতো না, মুমিনের মতো না। আচ্ছা, এটা কি আসলে মুমিন? কথা বলে না, এটা আসলে মুমিন? এটা কাজকর্ম করে বড় ভালো, কিন্তু এটার ভিতরে বড় শয়তানি, দাবি করে মুমিন, এটাও কি মুমিন? এটার কাজকর্ম ভালো, অন্তরে বিশ্বাস ভালো, কিন্তু এটার মুখে খুব বিষ, এটা কি মুমিন? এই জন্য এই মুমিনদের মাঝে 12টা কাতার হবে। বলেন বলেন কয়টা? মুমিনদের মাঝে
12টা কাতার হবে। ইয়া রাসূলুল্লাহ, এই 12 কাতারের মাধ্যম আর কারণ কি এটা জানায়া দিচ্ছে আল্লামা জালালউদ্দিন মুহুল্লী রহমতুল্লাহ আলাই এবং আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই লিখিত আত-তাযকিরাতুল আউলিয়া, আমার গৌসে পাক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর লিখিত আল ফাতহুর রাব্বানী ওয়াল ফায়জুর রহমানী। ওই কিতাবের মধ্যে একই কথা 3 জায়গায় 3 ভাবে সুন্দর করে লিখতেছে। হক্কানি পীর, হক্কানি মাশায়েখ, জান্নাতের রাস্তা দেখানোওয়ালা ব্যক্তিদের পরিচয়, ইমানদারের পরিচয়, মুমিনের পরিচয়। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিসে মোবারাকা। যদি চিনতে চাও, যদি বুঝতে চাও, যদি দেখতে চাও, এমন ব্যক্তির দিকে তাকাও যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। ওয়াজের প্রথম পাইছেন ঘুরা, তাহলে মুমিন বান্দা, নেককার বান্দা, হক্কানি পীরের চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হবে? মানে আপনি কি আল্লাহরে দেখছেন? আল্লাহর কথা কেমনে মনে হবে? তাহলে তার কাজ, তার কর্ম, তার কথা, তার চলাফেরা এমন হবে, এটা খোদাবিতিওয়ালা। কেমন খোদাবিতিওয়ালা? বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিউ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদিউ ওয়াত্তাকুল্লাহ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, তারা পূর্বের জন্য আগে কি প্রেরণ করেছে। আবার আল্লাহকে ভয় করো, কারণ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তরের খবর জানেন। তোমরা যে ভালো কাজ করতেছো, এটা কি আল্লাহরে খুশি করতে না মানুষকে খুশি করতে? তোমাদের পূর্ববর্তী যারা, তারা আল্লাহকে খুশি করার জন্য কত কাজ করেছে, তোমরাও সেভাবে করো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে খুশি করার জন্য নবীজির দুরুদ, নবীজির সালাতু সালাম, নবীজির মিলাদ, নবীজির মিলাদুন নবী, নবীজির সিরাত, নবীজির সিরাতুন নবী, আউলিয়া কেরামের অনুসরণ অনুকরণের মাধ্যমে এই জীবন সাজিয়ে যা বয়ান করেছি, প্রত্যেকটা বয়ানের কথা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সবাই জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ। আওয়ালা কের সব কুছ জানে, দেখে বাঈদ ও করিব, গায়েব কি খবর দেনে वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह। ओ अल्लाह अल्लाह। ওগো নবী, নূর নবী, দেখা দেন একবার, দেখিতে সেই নূরের সূরত ডাকি বারে বার, নবীজি আল্লাহ আল্লাহ। রহমত বরকত লইয়া নবী আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবী।